কাঁকরোলের এই রেসিপিটি যদি আপনারা খেয়ে না থাকেন তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। অসাধারণ টেস্টের এই রেসিপি। কাঁকরোলের আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি, কিন্তু এইরকমভাবে রান্না করলে এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কাঁকরোল আলুর একটি রেসিপি শেয়ার করব। তো এর জন্য যা যা লাগছে প্রথমেই বলে দিচ্ছি। এখানে লাগছে কাঁকরোল। কাঁকরোলটা দেখুন লম্বা করে কেটে নিয়েছি। আর এই রান্নার ক্ষেত্রে কাঁকরোলটা একটু কচি কচি হলে বেশ ভালো হয়, বীজ থাকলে এতটা ভালো লাগে না। কাঁকরোল সাধারণত আমরা কচিটাই খেতে পছন্দ করি। আর নিয়ে নিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু, সঙ্গে আছে এখানে একটা টমেটো, একটু পাতলা করে কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি। ছোটো কোয়া রসুন বলে 6-8 কোয়া দিয়েছি, এটা বড় কোয়া হলে 4 কোয়াতেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মশলা বেটে নিচ্ছি, সর্ষে, আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষেটা যাতে তেতো না হয় সেজন্য খুব সামান্য লবণ। এই কাঁচা লঙ্কা আর লবণটা দিলে সর্ষেটা তেতো হওয়ার চান্স থাকে না। দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। আর সর্ষেটা কিন্তু আমি এতখানি ব্যবহার করব না, কতটা ব্যবহার করব সেটা রান্নার সময় আপনারা দেখতে পাবেন। এবার দেখুন এখানে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁকরোলটাও। আলু এবং কাঁকরোল দুটোই একসাথেই আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। একসাথে দিলে অনেকটা সময় বেঁচে যায়, আর সেই কারণেই আমি একসাথেই দিয়ে দিলাম খুব সামান্য লবণ। তাতে আলু এবং কাঁকরোলটা হালকা নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এইভাবে 2-3 বার ঢেকে ঢেকে আলু কাঁকরোলটাকে হালকা করে ভেজে তুলে নেব। খুব একটা যে ব্রাউন করে তুলতে হবে ভেজে সেরকম নয়, তবে দেখুন এরকমভাবে হালকা ভাজা হলেই তুলে নিচ্ছি। এবার আসবো মূল রান্নাতে। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। এখানে আরও 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুনটা থেতো করে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে একটা বললাম যে মাঝারি সাইজের নিয়েছি। দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা হাতে একটু ভেজে নিতে হবে। যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, তার মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণেই কিন্তু এই মশলাগুলো ব্যবহার করছি। কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা সর্ষের সাথে ব্যবহার করেছি, সেজন্য আর বিশেষ করে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। আর এই যে সর্ষে বাটা, এই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে বড় চামচের 1 চামচের মতো দিলাম, আর মিক্সি জারটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতো সর্ষেটাকে ভালোভাবে কষিয়ে নেব। সর্ষে কিন্তু খুব একটা বেশিক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই, খুব কম সময়ে একটু ভালোভাবে ফুটে গেছে এবং একটু কষিয়ে নিয়েছি। দিয়ে এবার ভেজে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে ওইদিকে আমি গরম জল চাপিয়ে দিয়েছি। এই রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করব। একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে কাঁকরোল আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরকম মাঝে সাঝে কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলু কাঁকরোলটা এই রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন কষানো হয়ে গেছে, আর আলু কাঁকরোল কিন্তু মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার খুব সামান্যই এই জন্য আমি গরম জল দিলাম, যেহেতু আলু কাঁকরোল খুব একটা সেদ্ধ হতে আর সময় লাগবে না, সেজন্য জলের পরিমাণটা একদম কম দিয়েছি। আর এটা একটু মাখো মাখো হবে, তবে আপনারা চাইলে একটু রসালো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাখো মাখো হলে খেতে বেশ ভালো হয়। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি। লবণটা আপনারা চেক করে নেবেন, কারণ আমি আলু আর কাঁকরোলের মধ্যে ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর পেঁয়াজটা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটা আর এখানে ব্যবহার করলাম না। এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে। এবার আলু কাঁকরোল কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আলু একটা ভেঙে দেখাচ্ছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এরকমই মাখো মাখো অবস্থায় নামিয়ে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে আলু কাঁকরোলের এই রেসিপিটি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি নামিয়ে পরিবেশনের জন্য রেডি করছি।
তো এরকমভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো খেতে হয়, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আরও যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় সেই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আগামীকাল হাজির হব নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।